আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় ধুলির ধরা বেহেশত জয় করিল দিলের লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় দেখো আমি নামাজের কোলে দোলে শিশু ইসলাম দোলে কসি মুখের শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায় আজকে যত পাপি ও তাপি
সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকার বাতাস দেখবি যদি আয়। নিখিল দরদ পরে লয় নাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায়। আয় রে সাগর আকার বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ম বর্ণ দিয়ে যে কথা শুরু হয় তা খুবই ভালো। মক্কা শরীফ, মদিনা শরীফ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ, মাদ্রাসা, মৌলানা, মৌলবী, মুন্সি, মুহাদ্দিস, মুফতি, তারপর মেয়ে লোক। মেয়েদের জীবনে তিনটা স্তর আছে। এক কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা, বধূ হিসাবে মেয়েদের মর্যাদা, মা হিসাবে মেয়েদের মর্যাদা। ইসলাম কি দিল সেটা শুনেন আমার ভাইয়েরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তিনটা কন্যা সন্তান হয় আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তারবিয়ত দিতে পারে আর স্নেহের সহিত লালন পালন করতে পারে, ওই কন্যার মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলে নাই যে তিনটা ছেলে যদি হয়, তিনটা ছেলে যদি হয় তাহলে আমার পাশে বেহেশতে থাকবে। এই কথা আল্লাহর নবী বলে নাই। বলা হয়েছে কন্যার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে। একজন রহমতের ফেরেশতা ঢোকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আকুলাল বায়াত। হে ঘরের বাসিন্দারা, আল্লাহ রহমত তোমার উপরে বর্ষিত হোক। এই কথা বলে ওই কন্যার মাথার উপরে হাত বোলায় আর বলতে থাকে, এই কন্যার সন্তান একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে। এও একটা দুর্বল দেখো, একে যে লালন পালন করবে, দয়া দিবে, স্নেহ দিবে, আল্লাহ পাকের রহমত সাহায্য কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবে। আমাদের দেশে দেখা যায় মেয়ে হলে অনেকের মুখ কালো হয়ে যায়। মেয়েকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন। হুজুরের কলিজার টুকরা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন কোথাও যাইতেন সকলের শেষে দেখা করতেন মা ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে যখন আসতেন সকলের আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, তোমরা যখন বিদেশে যাবে আসার সময় যে হাদিয়া আনবে সর্বপ্রথম শুরু করবে মেয়েকে দিয়ে, প্রথম দিবে মেয়েকে। মেয়ের মর্যাদা ইসলামের সবচেয়ে বেশি। সেই যুগে মেয়ে হলে মাটির নিচে গেড়ে রাখতো, আসার মেরে ফেলে দিত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, বি আইয়া জামবিন কুতিলা সূরা তানভীর আয়াত নাম্বার 9।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো? তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইজ্জত দিয়েছেন, কন্যা হিসাবে তাদের মর্যাদা দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে তিনি ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবার উপক্রম হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিলে তিনি তার কানটা রাসূলের মুখের কাছে রাখলেন। আল্লাহর নবী কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা, রাসূল তোমার কানে কানে কি বললেন আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা ফাতেমা তুমি কান্দিও না, তোমার কান্নায় আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিতেছি, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন হযরত ফাতেমা বুঝতে পেরেছেন আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি আব্বার সাথে শামিল হতে পারবো। দেখা গেল হুজুরের ইন্তেকালের ৬ মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যায়। কন্যা হিসাবে মেয়ের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। এই কন্যার যখন যৌবনে বিয়ে হয়ে যায়, সে সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন। সূরা রুম আয়াত নম্বর ২১, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম وَأَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন আমার নির্দেশনার ভিতরে এটাও একটা নির্দেশন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়ায় জোড়ায় তৈরি করেছি, তোমাদের স্ত্রী তৈরি করে দিয়েছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আর যখন মানুষ বুড়া হয়ে যায়, স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়, তখন আর ভালোবাসা থাকে না। তখন এই ভালোবাসা আমি আল্লাহ তার করুণায় পরিণত করে দেই। তখন এই ভালোবাসা কোনো অর্থের ভালোবাসা নয়, এই দয়া ও করুণার ভালোবাসা। আল্লাহ পাক বলে দিয়েছেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। যদি কোনো ব্যাপারে মনটা খারাপ হয়ে যায়, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যেও না। তোমার এই জীবনে স্ত্রীর অনেক অবদান আছে, এই সব কথা মনে করে এই সামান্য কিছু ভুলে যাও। আল্লাহ চান স্বামী স্ত্রীর মহব্বত টিকে থাকুক। আল্লাহ পাকের কাছে তালাক হচ্ছে সবচেয়ে ঘৃণিত জিনিস। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার ৮৭, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পোশাক পরিচ্ছদের মতো একে অন্যের উপর অধিক রয়েছে অঙ্গাঙ্গি ভাবে। তোমাদের পোশাক তোমাদের স্ত্রীর সাথে যেরকম অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এই রকম তোমার স্ত্রী তোমার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আল্লাহ পাক স্ত্রীর মহরণা ফরজ করে দিয়েছেন। এই মহরণার টাকা যদি আদায় করা না হয়, স্ত্রী যদি মহরণার টাকা মাফ না করে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওই স্বামীকে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। ওই মহরণার টাকা দিয়ে দিতে হবে স্ত্রীকে। আর ওই মহরণার টাকা দিয়ে স্ত্রী যদি ব্যবসা করে, কোটি টাকারও মালিক হয়, তাহলে স্ত্রী খাওয়া পড়া রোগ শোক সব কিছুর দায়িত্ব স্বামীর। সুবহানাল্লাহ। নারীর অধিকার কত বেশি ইসলাম দিয়েছে দেখুন। নারী পিতার কাছ থেকে সম্পত্তি পাবে, ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে। সুতরাং নারীর অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন ইসলাম। ইসলাম বলেছে মেহরানার টাকা আদায় করে দাও। এই মহরণার টাকা আদায় করা না হলে
হয়ে আদায় করে না হলে একটা উল্টে মহরণের টাকা এখন ছেলেরা আদায় করে, ওই মহরণের টাকা এখন ছেলেরা আদায় করে, পুরুষরা আদায় করে। আমার বন্ধুগণ, সেটার নাম যৌতুক নামের কৌতুক। কন্যা পক্ষ থেকে যৌতুক নামে কৌতুক করে তারা, কন্যার পক্ষ হতে যা যা চাইয়া চাইয়া তা আদায় করে নেয়। লজ্জা করা উচিত, মনে করা উচিত এই লোকটা তো তার কলিজার টুকরাটাই আমাকে দিয়ে দিয়েছে। 16 বৎসর 20 বৎসর লালন পালন করার পরে আমাকে দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? বুঝতে হবে। তাহলে বোঝা গেল মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো। যারা যৌতুক আদায় করে তারা নারী নির্যাতনকারী। শ্বশুর যদি কিছু করে কিছু দেয় সেটাই যথেষ্ট। নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই রকম দামি কাপড় পরবে স্ত্রীকে সেই রকম দামি কাপড় পরাবে, তোমরা যে খাবে স্ত্রীকে তাই খাওয়াবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেন রান্না করতে দেরি হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হন নাই, বরং আমার কাছে বসে রান্না আমাকে সহযোগিতা করেছে। এই হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থা। রাসূলের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বতে ঘরটা ভরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূল মহব্বত করতেন। একদিন আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাতেছিলেন, মাথার উপরে পানি ঢালতেছিলেন। হুজুর একটা চৌকির উপরে বসা ছিলেন, তিনি দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞাসা করলেন, আয়েশা পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন চক্তের উপরে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ের তলার নিচে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেছে। ইয়া শুনে তিনি তাড়াতাড়ি উঠলেন, আঙ্গুলটি বেঁধে দিলেন। আর বললেন, আয়েশারে আঙ্গুল ফেটে গেল, একটু শব্দ পর্যন্ত করলে না, এতক্ষণ পর্যন্ত তুমি কষ্ট করলে কেন? আয়েশা বলেন, হুজুর এটা তো একটা পায়ের আঙ্গুল মাত্র, আমার কলিজাটা ফেটে যদি রক্ত পড়তো তবু আপনাকে আমি উঠে বসতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের হাফিজা ছিলেন, হাদিসের হাফিজা ছিলেন। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল তার, হাজার হাজার সাহাবীদের তিনি ওস্তাদ ছিলেন। মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, লেখাপড়া করতে পারবে, কিন্তু পর্দার সাথে করতে হবে। আর মেয়ে যখন মা হয়ে যাবে তার মর্যাদা আরো একটা বেরিয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, সূরা আহকাফ আয়াত নাম্বার 15, আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি গোসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো, ইহসান করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর প্রসব করেছেন অত্যন্ত কষ্টের সাথে। খবরদার মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কে বলেছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন মায়ের ইহসান করো। আল্লাহ পাক মা বাপের জন্য দোয়া করতে বলেছেন, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 24, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছেন, তেমনি তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা বাপের সামনে কখনো মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলা যাবে না। ওয়াকুল্লাকুমা কাওলান কারিমা, মা বাপের সামনে যখন কথা বলবে সম্মানের সাথে কথা বলবে। আমার ভাইয়েরা, ইয়ামেন থেকে একজন লোক এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, সাথে তার বুড়ি মা ছিল। বললেন, হুজুর, এই আমার মা, তাকে নিয়ে আমি ঘাড়ে করে আরাফার কাজ সম্পাদন করেছি, মিনা মুজাদ্দাল্লাহ কাজ শেষ করেছি, তাকে নিয়ে সাফা মারোয়া পাহাড় দৌড়দৌড়ি করেছি। এই মাকে ঘরে করে আমি আল্লাহর ঘর তওয়াফ করেছি, হজের সব কাজ মাকে ঘাড়ে করে করেছি। এখন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের হক আদায় হয় নাই, মায়ের হক আদায় হয় নাই। বুকের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতো তৈরি করে দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সুবহানাল্লাহ। আজ সেই মায়ের সাথে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বইয়ের কথা মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নেই, তার জন্য কোনো ভালো খবরের ব্যবস্থা নেই, কাপড় নেই, বন্ধুদের জন্য সব আছে, সব মায়ের জন্য নেই, বাপের জন্য নেই। মা তো বুড়ি হয়ে পড়েছে, আর এখন আর কদর নেই। বাপ তো বুড়া হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর দাম নেই। এখন এখন বাপ হয়ে গেছে বুড়া আর বুড়ি, আহারে। আর আব্বা হয়েছে, তার মেয়ের বিয়ে করেছে যে সেই শ্বশুর, আর শাশুড়ি হচ্ছে আম্মা। বাপ মা বাসি হয়ে গেছে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, ও আমার বন্ধুগণ, শোনেন, তিনজনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া, আর মা বাপ যদি সন্তানের দোয়া করে, অবশ্যই অবশ্যই সেই দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। মেয়ে লোকের পায়ের তলে আল্লাহ পাকের বেহেশত, সুবহানাল্লাহ। ও নারী ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ পাক কোথায় তুলে দিয়েছেন তোমরা কি তা জানো? তুমি নারী, তোমাদের পায়ের তলে আল্লাহ পাকের বেহেশত। আল্লাহ পাক, আমার বইরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তো আল্লাহর জান্নাত। আল হাদিস। আমার বন্ধুগণ, মা বাপ যদি অসন্তুষ্ট হন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। মা বাপ যদি সন্তুষ্ট হন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। মা বাপের সাথে ভালো ব্যবহার না করে যত রকম ইবাদত করেন না কেন, মা যদি বলে, আল্লাহ গো আমাকে জালে মেরে ফেলেছে, আল্লাহ পাক বলেন, সব বাপ মায়ের কথার আগে বিচার হবে। যত রকম হাজি গাজি হন না কেন, মা বাপের সাথে দুর্ব্যবহারকারী দুনিয়াতে বিপদে পড়ে যাবে। আখেরাতের বিচার তো আছেই। আল্লাহ পাক বলেছেন, তোমরা মা বাপের খেদমত করো। মায়ের কথা যে মানছে, আল্লাহ পাক ও তার কথা মানছেন। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ গো, আমাকে একটা সওয়ারি দাও, আমার একটা সওয়ারি দরকার। আল্লাহ পাক বলেন, ওই যে নদীর পাড়ে একটা ছেলে বসে আছে, তার কাছে গিয়ে বলে সওয়ারির কথা মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, বাবা, আমি মুসা নবী, আল্লাহ পাক বলেছেন আমাকে একটা সওয়ারি দিতে। বাচ্চা ছেলে এদিক ওদিক তাকিয়ে কিছুই না পেয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন, হে মেঘের টুকরা, নিচে নেমে আসো, নিচে নেমে আসো, আল্লাহ নবী মুসাকে নিয়ে যাও, আল্লাহ নবী মুসাকে নিয়ে যাও। মেঘ নিচে নেমে এসে মুসা আলাইহিস সালামকে নিয়ে জায়গা মতো পৌঁছিয়ে দিল। মুসা আলাইহিস সালাম সেজদায় গিয়ে ডাক দিল, আল্লাহ গো, এটা কেমন ছেলে গো? ডাক দিলে আকাশের মেঘের টুকরা নিচে নেমে আসে। আল্লাহ পাক বলেন, মুসারে, এই ছেলেটার জন্য তার মা দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ, জানতে চাই কেমন করে দোয়া করেছেন। আল্লাহ পাক বলেন, মুসারে, একদিন তার মা ঘুমের ঘরে জানালাটা খোলা ছিল, মা ডাক দিয়ে বলল, বাবা, জানালাটা একটা পাট বন্ধ করে দাও, বাতাস বেশি লাগে। ছেলেটা জানালার কাছে গেলে মা ঘুমিয়ে পড়লো। ছেলে চিন্তা করতেছে, কোন কভারটা বন্ধ করলে আমার মায়ের আরাম লাগবে, কোনটা বন্ধ করলে না জানি মায়ের কষ্ট হয়, এটা করব না ওটা করব। অপেক্ষা করতেছে, মা আবারও বলে না কিনা। অপেক্ষা করতে করতে রাত্রটা শেষ হয়ে গেল। ছেলে তখনও দাঁড়িয়ে আছে। মায়ের ঘুম ভেঙলে বললেন, বাবা, কি করো তুমি, দাঁড়িয়ে আছো কেন? ছেলে বলেন, মা, আপনি না বলেছেন বাতাস বেশি লাগে, কষ্ট হয় জানালার কভারটা বন্ধ করতে, কোনটা বন্ধ করব আপনি তো নির্দিষ্ট করে বলেন নাই। তাই আপনি যদি আমার বলেন, আপনার কথা মানার জন্য আমি সারা রাত্র দাঁড়িয়ে আছি। মা
দুটা হাত উঠে মোনাজাত করলেন, হে আল্লাহ, যেই ছেলে আমি মায়ের কথা মানের জন্য সারা রাত্র দাঁড়িয়ে থাকলো, আমি মা হয়ে দোয়া করে দিলাম, আল্লাহ আমার এই ছেলেকে কখনো তুমি আহ, তখ ছেলেকে কখনো তুমি অমান্য করিও না। আল্লাহ গো, আমার ছেলেকে আউলিয়া ভূষণ বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার ছেলের কথার উত্তর দিও গো আল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক বলেন, মুসারে, মায়ের দোয়া কবুল করেছি, এই ছেলে যা বলবে তাই শুনবো। শুধু মায়ের এক টুকরা, মেঘের এক টুকরা কেন, আকাশের চন্দ্র সূর্যকে যদি ডাক দিত রে মুসা, এই মায়ের দোয়া কবুল করে আমি ছেলে ডাকে চন্দ্র সূর্য তোমার সরি বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পেয়ে ভুলে যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সুতরাং মাকে এইভাবে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। নারীকে কন্যা হিসাবে, বধূ হিসাবে, মাতা হিসাবে তার মর্যাদা সবচেয়ে বেশি। মহিলা জাতিকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন। একজন নেককার লোকের নেকি ৭০ জন পুরুষ আউলিয়ার সমান। সুবহানাল্লাহ। আর একজন বদকার মেয়ে লোক বদি ১,০০০ বৎকার পুরুষের বাদীর সমান। সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম মাল ব্যয় করেছেন খাদিজাতুল কুবরা। সবচেয়ে বড় মুহাদ্দিসা আয়েশা দ্বীনের জন্য বেশি কষ্ট করেছেন আসিয়া। হ্যাঁ, মেয়ে লোকগণই দুনিয়ার মধ্যে দ্বীনের মহব্বত বেশি দেখাইয়াছেন। সকল জান্নাতীগণ আল্লাহ পাকের সাক্ষাতে যাবে, কিন্তু যে মেয়ে লোকে পর্দার চলেছে এবং আল্লাহ পাক তার সাক্ষাতের জন্য আসবেন তার কাছে। সুবহানাল্লাহ। একজন গর্ভবতী মহিলা লোকের ২ রাকাত নামাজ একজন গর্ভহীন মেয়ে লোকের ৮০ রাকাত নামাজের চেয়ে উত্তম। যে মেয়ে লোক আল্লাহর হস্তে আপন সন্তানকে দুধ পান করায়, তার প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে একটা করে নেকি কবুল হজের নেকি লিখে দেয়। যখন স্বামী পেরেশান হয়ে যায়, বাড়ি আসে, তখন যদি স্বামীকে সান্ত্বনা দেওয়া যায়, ওই মেয়েকে লোকটাকে জিহাদের অর্ধেক নেকি দান করা হয়। যে মেয়ে লোক সন্তানের কারণে রাত্রে ঘুমাইতে পারে না, তাকে ২০টা গোলাম আজাদ করার নেকি দান করা হয়। মেয়ে লোকের প্রসব বেদনার সময় প্রতিবারের ব্যথার জন্য একটা হজের নেকি লিখে দেওয়া হয়। সন্তান প্রসবের ৪০ দিনের মধ্যে মারা গেলে শহীদদের দরজা দান করা হয়। যে মেয়ে লোক পর পুরুষকে উকি মারে, দেখে আল্লাহ পাক ওই মেয়ে লোককে লানত করেন। পুরুষের জন্য যেমন মেয়ে লোক দেখা হারাম, তেমনি মেয়ে লোকের জন্য পুরুষ দেখা হারাম। যে মেয়ে লোক যে জিকিরের সাথে কোরআনে কারিম পাঠ করে, ঝাড়ু দেয়, তাকে মক্কা শরীফ ঝাড়ু দেওয়ার নেকি দান করা হয়। আমার ভাইয়েরা, মাকে মাতৃত্বের মর্যাদা আল্লাহ পাক কিভাবে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন, সাহাবীরা জিহাদের জন্য তৈরি হয়ে গেল। এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ আছেন, এখন আপনি ফয়সালা করে দেন, আমি জিহাদের ময়দানে যাব কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চলে যাও, তোমার মায়ের খেদমত করো গিয়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছা ছিল জিহাদের ময়দানে গিয়ে আমার জানটা দিয়ে শহীদ হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, জিহাদে গিয়ে জানটা দিয়ে শাহাদত বরণ করে তারপরে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, কিন্তু জিহাদে না গিয়ে মায়ের খেদমত করে মাকে খুশি করা জান্নাতবাসী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কতখানি বেশি। নারীকে আল্লাহ পাক অর্থনৈতিক অধিকার দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসা আয়াত নাম্বার ২৪,
ফাতুকুন্না উজুরুহুন্না ফারিদা, স্ত্রীকে তাদের মোহর ঠিক ভাবে আদায় করে দিতে হবে। ইসলাম মহারণা ফরজ করে স্ত্রীর জন্য, আর আজকাল মহারণা ফরজ করে দুলামিয়ার জন্য, পুরুষের জন্য। নাউজুবিল্লাহ, অনেক বিয়ে করে যৌতুক আদায় করতে না পেরে বিবিকে মা বাপের বাড়ি পাঠিয়ে দেয়। যৌতুকের লোভে এক বিয়ে গোপন করে আর একটা বিয়ে করে, দ্বিতীয় বিয়ে গোপন করে তৃতীয় বিয়ে করে। অনেক যৌতুক আদায় না করতে পেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে ফেলায়। খবরের কাগজ খুললে দেখা যায় হাজার হাজার নারী যৌতুকের নির্যাতন পড়ে আত্মহত্যা করেছে। অথচ মুসলিম সমাজে এই সব হওয়ার কথা নয়। যৌতুক হলো হিন্দু ধর্মের বিধান। এই ধর্মের কন্যার পিতার কোনো সম্পত্তি কেউ পাবে না, মেয়ে পাবে না, মেয়ে পাবে না। এই যৌতুক হলো হিন্দুদের ধর্ম প্রথা। এই ধর্মের কন্যা পিতার কোনো সম্পত্তি অরিস হয় না বলে বিয়ের সময় যৌতুক দিয়ে দেয়। আর আজ সেই বিধান মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। অথচ ইসলামে পিতার সম্পত্তির কন্যার অরিস হক আছে, মাতার কাছে, পুত্র কন্যার কাছে হক আছে, স্বামীর কাছে হক আছে। একমাত্র ইসলামী মহিলাদের জন্য একজন স্বাধীন ব্যক্তি হিসাবে আইনগত স্বীকৃতি দিয়েছেন। অন্য কোনো ধর্মে মেয়েদের এই অধিকার দেওয়া হয় না। বিয়ের ক্ষেত্রে মেয়েরা স্বাধীন। স্বামী যদি জালেম হয়, স্বামী যদি অকর্ম হয়, স্বামী যদি খোঁজা হয়, স্বামী যদি পাগল হয়, স্বামী যদি জনম কয়েদি হয়, তাহলে সে স্ত্রী কোর্টের মাধ্যমে নিজের বিবাহকে ভঙ্গ করে অন্য স্বামী গ্রহণ করার মতো অধিকার ইসলাম তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই সব ধর্মে এই অধিকার নাই, তাই অনেকে তারা কত নির্যাতনে আছে। অন্য কোন ধর্মে মেয়েদেরকে এই অধিকার দেওয়া হয় নাই। আমাদের দেশে ইসলামী আইন না থাকার কারণে নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সৌদি আরবে বিয়ের সময় মেয়েকে মহারণার টাকা মেয়ের হাতে বুঝিয়ে দিতে, তারপর মেয়েকে বিবাহ করতে হয়। মহারণার টাকা যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে না দিছে এতক্ষণ পর্যন্ত বিবাহ করতে পারবে না। আজ থেকে 1400 বছর পূর্বে আরবের মরুভূমিতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হইতেন সারে জাহান অন্ধকার হয়ে থাকতো। একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই জিবরাইল, তোমার বয়স কত বছর? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত বছর তা জানি না, তবে আমি আল্লাহ পাকের আরশের মহল্লায় একটা তারা উদয় হতে দেখেছি। এমন একটা তারা, যে তারাটি একবার উদয় হলে ৭০,০০০ বৎসর পর আবার উদয় হয়তো, সেই তারাটি আমি ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, সেই তারাটি এখন দেখো কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখন আর দেখি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই তারাটা হইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নূরের তৈরি করে সেখানে রেখে দিয়েছিলেন। তারপর আদম আলাইহিস সালামের কপালে আসে, তারপর শীষ আলাইহিস সালামের কপালে আসে, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আসে, তারপর ইসমাইল আলাইহিস সালামের কপালে আসে, তারপর আব্দুল মান্নাফের কপালে আসে, তারপর হাশেমের কপালে আসে, তারপর আব্দুল মুতালিবের কপালে আসে, তারপর আমার বাবা আব্দুল্লাহর কপালে আসে। এভাবে আমি আমার মা আমিনার উদরে আসিয়া মানব রূপে জাহির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম তৈরি করে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই বলি, নবীদের সম্রাট সাজিয়া পৌঁছিলেন তভাবে আসিয়া, হেরা গুহার মাঝে রহিলেন ধ্যানে বসিয়া। গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য, তিনি এসেছেন দুনিয়ার মানুষের শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, সূরা, আমার ভাইরা, সূরা আম্বিয়া আয়াত 107, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তামাম সৃষ্টি জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সাব্বাস সাব্বাস নবী, সাব্বাস তোমায়, ইসলাম ধর্ম এনে তুমি করিলে উজালা। মারহাবা নবী, মারহাবা তোমায়, সব নবী হতে বড় করিল যে তোমায় আল্লাহ। আয় নবী দুজাহান জগতের সার, ইহ পরকালে তুমি সাহেবের সর্দার। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাই আমার নবী বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা আমার আল্লাহকে ভালোবাসলো, তার সাথে বেহেশতে যাবে। তিনি ছিলেন দয়ার দরিয়া, পৃথিকে প্রার্থীকে এখনো বিমুখ করতেন না, কিছু না কিছু দান করতেন, সদা সত্য কথা বলতেন, মিথ্যাকে তিনি ঘৃণা করতেন, সরল সন্তভাবে কথা বলতেন, নীরবে ঘরে প্রবেশ করতেন, কাহারও ঘুম নষ্ট করতেন না, হাঁটবার সময় দৃষ্টি নিচের দিকে দিয়ে রাখতেন, কখনো পেট পুরে খাইতেন না, বেহুদা কথা বলতেন না, কোনো নিয়ামতকে তিনি মন্দ বলতেন না। কোরআন শরীফ পরিবার ও শুনবার কালে ভয়ে মহব্বতে তিনি কেঁদে ফেলতেন। তিনি একটা দেড়হাম থাকলে খাবার কিনতে বলতেন, একাধিক দেড়হাম থাকলে তিনি ফুল কিনতে বলতেন, কোথাও গেলে তার সাথে থাকতো চাটি জিনিস, জায়নামাজ থাকতো সাথে, মিসওয়াক থাকতো সাথে, চিরুনি থাকতো সাথে, আর আতর তার সঙ্গে থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারীম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন, কোন দিন জানি মৃত্যুর পরোয়া জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমাখানি আমাদের সকলের মুখে জারি করে দিও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার দোয়া করা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে মাটিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা,
আসয়াকা যাইবায়াকা আর সঙ্গে কেউ তোর যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসয়াকা যাইবায়াকা আর সঙ্গে কেউ তোর যাবে না কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে সুকার কিছু করছেন বন্ধ ও কবর মাঝে বিছাইতে সুকার কিছু করছেন বন্ধ কবর মাঝে বিছাইতে লক্ষ কোটি এই মুদ্রা ব্যয় করে সবালা খানা হীরামানি মুক্তা দিয়ে পালঙ্কের সমানা হীরামানি মুক্তা দিয়ে পালঙ্কের সমানা কোথায় হারে সাও আর কোথায় কোথায় যাইবা আসলিয়া এই দুনিয়ার মায়ার পরে রয়না কেউ ভুলিয়া এই দুনিয়ার মায়ার পরে রয়না কেউ ভুলিয়া বাবা গেছে এ দাদা গেছে কেউ তো ফিরে আসবে না চলিয়া যাবে কলের শিশু বাজার তো ডাকবে না চলিয়া যাবে কলের শিশু বাজার তো ডাকবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসয়াকা যাইবায়াকা আর সঙ্গে কেউ তোর যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসয়াকা যাইবায়াকা আর সঙ্গে কেউ তোর যাবে না।